বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় গত বছর 2024 সালের সীমান্তবর্তী এলাকার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে 754,55,5,782 টাকার চোরাচালানি মালামাল এবং 424 জন আসামি আটক করতে সক্ষম হয়। আপনারা জানেন আমরা সরাইল রিজনের অন্তর্গত, এখানে 4টা সেক্টর আছে, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এবং এই সেক্টরগুলি যে সীমানা পাহারা দিয়ে থাকে এই সীমান্ত অঞ্চলে এই আভিযানিক সফলতা আমরা অর্জন করি। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক দ্রব্য পাচারে প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সদয় অবগতির জন্য চলতি 2025 সালে সরাইল রিজিয়ন অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে মদ 78,254 বোতল, ফেন্সিডিল 24,763 বোতল, ইয়াবা 2,80,144 পিস, বিয়ার 9,086 ক্যান এবং গাঁজা 14,644 কেজি মাদকদ্রব্য আমরা ইতিমধ্যে জব্দ করতে সক্ষম হই। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে আছে। স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত অবৈধ অস্ত্র পাচার কার্যক্রম রোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে 2025 সালে ইতিমধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র 9টি, গুলি 6টি, 6 রাউন্ড ইতিমধ্যে উদ্ধার করতে আমাদের বিজিবি সক্ষম হয়। মহাপরিচালকের দিক নির্দেশনা, বিজিবি হবে সীমান্তের অতন্ত প্রহরী। এই ধারাবাহিকতায় বিজিবি সীমান্তে সুরক্ষার পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষার্থে সীমান্তে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে সিলেট সীমান্তবর্তী ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎপাছড়া, বিছানাকান্দি, সোনাইছড়ি এবং সুনামগঞ্জে জাদুকাটা এক নদীতে বালুর মহল এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের প্রতিরোধে বিজিবি কঠোর ভূমিকা পালন করে। আপনারা ইতিমধ্যে জানেন ফেনীতে যেই 2টা নদীতে বালু উত্তোলন ছিল এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে এবং আমাদের জেলা প্রশাসককে সাথে নিয়ে আমি এটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ফেনী নদী এবং পরশুরাম নদীর বালু উত্তোলন ইতিমধ্যে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজ ও জাতির আয়না স্বরূপ, আপনারাও আমাদের মতোই একজন সহযোদ্ধা। আমরা অস্ত্র নিয়ে সীমান্ত এলাকায় পাহারায় আছি, আপনারা এই মিডিয়ার অস্ত্র নিয়ে সমাজে সঠিক ইনফরমেশন সকলের কাছে পৌঁছে দেন। আপনাদের সহযোগিতায় সীমান্ত সুরক্ষা কার্যক্রমে আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনাদের সহায়তায় সরাইল রিজিয়ন সীমান্ত এলাকায় বালু ও পাথর উত্তোলন নিয়ন্ত্রণ, পুশ-ইন রোধ, ইলিশ পাচার প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকলে বিজিবি আরও কার্যকরীভাবে জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করতে সক্ষম হবে। বিজিবি সর্বদা সর্বস্থানে আছে সীমান্তে এবং জনপথে। গতকালকে যে অপারেশনটা হয়েছে এখানে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, পোশাক, দ্রব্য, বিস্কিট এবং গরু আমরা জব্দ করি ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি, যেখানে যার আনুমানিক মূল্য 1,20,05,125 টাকা। এটা একদিনের অপারেশন। পাশাপাশি এই ফেনী ব্যাটালিয়নের এই পর্যন্ত গত 24 দিন আমাদের অপারেশনাল কার্যক্রমে প্রায় 2,99,17,155 টাকার মালামাল জব্দ করি এবং এর মধ্যে প্রায় 1 কোটি টাকারই মাদকদ্রব্য আমরা উদ্ধার করতে সক্ষম হই। চোরা কারবারি যারা মূল হোতা তারা কখনোই ফ্রন্টলাইনে আসে না। সীমান্তে যারা কাজ করে তারা খুবই নিম্ন শ্রেণীর এবং কিছু অর্থের জন্য তারা এই লেবার হিসেবে কাজ করে, পোর্টার। আমরা যখন সীমান্ত 102 কিলোমিটার এই সীমান্ত এলাকায় আমাদের যে পেট্রোল থাকে তাদেরকে কন্টিনিউয়াস বিভিন্ন সেন্ট্রি তারা মনিটর করে, তারপরেও আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে ধরার চেষ্টা করি। যখন তারা বিজিবির প্রেজেন্স তারা দেখতে পায়, এই ভারী মালামাল ওই সীমান্ত এলাকায় ফেলে তারা চলে যায়, আমরা তাদেরকে ধরতে পারি না। কিন্তু তার পিছনে যে বড় হোতা আছে তাদের একটা তালিকা আমরা তৈরি করেছি এবং আমরা এসপি মহোদয়ের সাথে সমন্বয় করে এদেরকে ধরারও একটা ব্যবস্থা আছে এবং এটা চলমান থাকবে। আমরা খুব শীঘ্রই এদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে
বিশ্বাস করি।